সালাম আলাইকুম। ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন খামেনি। আমার প্রশ্ন হলো, আপনি কার পক্ষ নেবেন, সরকার না বিরোধী দল বিক্ষোভকারীদের? কঠিন প্রশ্ন। আমি যদি এখন খামেনির পক্ষ নিই তাহলে তো ডোনাল্ড ট্রাম্প ধরিয়া লইয়া যাইব। নরিয়াকে ধরিয়া নিয়ে গেছে, যেমন নরিয়াকে ধরিয়া নিয়ে গেছে, আমাকেও ধরিয়া নিয়ে যাইতে পারে যদি আমি খামেনির পক্ষ করি। এখন কথা হচ্ছে ভাই, এই যে প্রশ্নটা করলেন, আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি। আপনি যেই জাতির মধ্যে বিপ্লব করবেন, সমগ্র জাতিকে আপনার সঠিক অর্থে আপনার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, পরিষ্কার ধারণা দিতে হবে। ইরানে ওনারা যে বিপ্লব করেছেন 79 সালে, একটা রাজনৈতিক সার্কামস্ট্যান্স হয়েছে। এটা তেল বাণিজ্যের ব্যাপার, তেলের রাজনীতি। ব্রিটিশ আমেরিকান কোম্পানি তারা চেষ্টা করেছে, সেখানে ইরানের তেল কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম রিজার্ভ ছিল, তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তো এই ঘটনাটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। তখন ওনারা শিয়া আদর্শের মতাদর্শের উপর ভিত্তি করা একটা ইসলামিক সেন্টিমেন্টের রাজনীতি করতেন তারা, ইমাম খোমেনিরা। আমি বলবো এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম, যেটা রিয়েল ইসলাম। একটা হচ্ছে ইসলামের নামে চলা কিছু মোল্লাতন্ত্র, আরেকটা হলো ইসলাম। দুইটা ডিফারেন্স আছে কিন্তু। যেটা আল্লাহর কোরআন, আর হলো ইসলামের নামে চলা কিছু ব্যবস্থা, ডিফারেন্স আছে কিন্তু। আচ্ছা, যাই হোক, সেটা ওনারা করেছেন। ব্যাপক গণবিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, পাহলবিরা পালিয়েছে। যারা ইসলামী আন্দোলন করেছেন তারা ক্ষমতায় আসলো। আইসা এই গত এতটা বছর, 80 সাল থেকে এই পর্যন্ত তারা ইরান শাসন করেছে। প্রায় 9 থেকে 10 কোটি ইরানের জনগণ। ইরান একটা বৈচিত্র্যময় জায়গা। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে পাহলবিদের রাজত্ব চলেছে, রাজতন্ত্র চলেছে। রাজতন্ত্রের সুবিধা অসুবিধা জনগণ দেখেছে। এখন আমার কথা ছিল, জনগণকে যতক্ষণ না আপনি প্রকৃত ইসলামের আকিদা, কনসেপ্ট দিতে না পারবেন, জাতির লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, জাতি কি হাসিল করতে চায়, সেটা যদি জাতির নারী পুরুষ শিক্ষিত নিরক্ষর প্রত্যেকটা সদস্যকে আপনার জাতির লক্ষ্য সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে, প্রচারণার মধ্যে জাতির লক্ষ্যটা। দ্বিতীয়টা হলো লক্ষ্য অর্জনের প্রক্রিয়া জাতিকে দিতে হবে। আমার অ্যাসেসমেন্ট, আমার পর্যবেক্ষণ বা অবজারভেশন, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের যে আকিদা, কনসেপ্ট, এই বিপ্লবকারীরা তথা খোমেনি সাহেবরা, ওনারা ইরানি পার্সিয়ান জাতিকে দিতে পারেন নাই। আল্লাহ রাসূলের সেই কর্মসূচিও দিতে পারেন নাই। বরং আমি মনে করি যতটা না ইসলামের আদর্শ নিয়ে তারা কথা বলেছেন, তার থেকে বেশি শিয়া মতবাদ, শিয়াইজম, সেটার জন্য এই যে মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নির দ্বন্দ্ব শতাব্দীর পর শতাব্দীর শেষ পরিণতি বোধহয় এখন হতে চলেছে। এগুলির একটা কানেকশন আছে। কয়েকদিন আগে আপনার সুন্নি প্রভাবাধীন সৌদি আরবের বর্তমান যে ক্রাউন প্রিন্স সালমান $1 ট্রিলিয়ন দিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পকে। সালমান বুঝতে পেরেছে যে সামনে কি হতে যাচ্ছে। তো কাজেই ইরানের জনগণ এখন কেন বিক্ষোভে? মাশা আমিনিকে নিয়ে এই যে পর্দার ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ির কি প্রয়োজন ছিল? কোরআন কি এই মেয়েদের পর্দা নিয়ে কোরআন কি কোনো বাড়াবাড়ি করেছে? বলেন তো দেখি। তাহলে কোরআনের নীতির মধ্যে থাকেন না, সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকেন না। এরপরে পশ্চিমাদের দেখা দেখি রাজনীতি প্র্যাকটিস করলেন, সেখানে আপনারা রাজনীতি প্র্যাকটিস করলেন পশ্চিমাদের দেখা দেখি। জনগণের এখন 40% দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এতভাবে ডলারের বিপরীতে ইরানি মুদ্রার পতন হয়েছে, জনগণ এখন বেঁচে থাকা দায়। কেন? আমি যদি ইসলামের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ রাসূলের রাষ্ট্র পরিচালনার নীতিগুলো কি ছিল। উচিত ছিল পুরা ইরানি জনগণকে ইসলামের যে লক্ষ্য, অর্থাৎ বিশ্বময় দিন প্রতিষ্ঠার আকিদা, এটা দেওয়া। 2, জেহাদ এবং কেতাল। তাওহীদের পরেই হলো জেহাদ এবং কেতাল, এই আকিদা। তাহলে পুরো ইরানির জনগণ, 9 কোটি জনগণ হওয়া দরকার ছিল একটা নেতৃত্বের আন্ডারে, একটা কর্মসূচির আন্ডারে, একটা নির্দিষ্ট লক্ষ্যে অভিমুখে আল্লাহর রাস্তায় 70 দিন প্রতিষ্ঠার অনুপ্রেরণায় অনুপ্রাণিত একটা জাতি। কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি। বরং আমরা ধর্মের নামে বা ইসলামের নামে বহু ধরনের বাড়াবাড়ি দেখেছি, যেগুলা শিয়াইজমের সঙ্গে সঙ্গতিশীল, কিন্তু উম্মতে মুহাম্মদের কনসেপ্টের সঙ্গে সঙ্গতিশীল নয়। এখন যে আন্দোলন হচ্ছে, আপনি বললেন যে এখন এটা স্বাভাবিকভাবে আমেরিকা
এখানে ইন্ধন দিচ্ছে, সরাসরি ইন্ধন না, সরাসরি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বিক্ষোভকারীদেরকে দমন করলে আমরা শক্তি প্রয়োগ করব। এবং রেজা শাহ পাহলভি সে কিন্তু বলেছে আন্দোলনকারীদের পক্ষে, এবং তারা আমেরিকার হস্তক্ষেপ কামনা করেছে। তাহলে বিরোধী দল দাঁড়িয়ে গেছে, ভেতর থেকে ইন্ধন দিচ্ছে, পাবলিক টেলিভিশনে হামলা চালিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে, এবং শুনলাম একটা মসজিদেও আগুন লাগিয়ে দিয়েছে, জাতীয় পতাকায় তারা আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে ব্যাপারটা কেন হলো? একজন বলেছে যে আমরা ইরানি, আমরা পার্সিয়ান, আমরা মুসলিম নই। এই যে কথাটা বলেছে, অর্থাৎ আপনারা যে সিস্টেমটা কায়েম করেছেন, ওই ইরানে বসবাসরত সকল ধর্ম, মত, বর্ণের মানুষের স্বার্থকে রক্ষা করতে পারে নাই। তাহলে তো এটা প্রকৃত ইসলাম হলো না। সেখানে বিরাট একটা সংখ্যক নারী তারা মনে করেছেন যে তারা অধিকার বঞ্চিত, জনগণ মনে করেছেন যে সরকারি কর্মকর্তারা সুযোগ সুবিধা নিচ্ছে, আমরা বঞ্চিত। এটা জনগণ মনে করবে কেন? জনগণ মনে করছে যে আমার দেশের জনগণের নিরাপত্তার থেকে, তাদের দৈনন্দিন জীবনযাত্রার থেকে বরং তারা ওই যে বাহিরের বিভিন্ন ধরনের গোষ্ঠীকে সম্পৃক্ত, যেমন ধরেন ইয়েমেনে বিভিন্ন গোষ্ঠীকে তারা অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, আপনার হলো লেবাননে দিচ্ছে, হিজবুল্লাহ যারা সিরিয়া আছে, এগুলা করতে যায় কিন্তু ইরানের বিরাট একটা অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এখন জনগণের কথা হলো আমরা এই বার্ডেন নেব কেন, আমরা এই বোঝা নেব কেন? তাহলে আপনারা জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, জনগণকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। এটা হলো আমার কথাটা আর কি। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে তাদের জন্য বিরাট একটা মেসেজ আছে, বিরাট একটা শিক্ষা আছে এখানে। আপনি ইসলাম আপনি জোর করে একটা ব্যবস্থা চাপিয়ে দেবেন, জনগণের মন মানসিকতার সাথে যদি না মিলে, তাহলে কিন্তু টেকসই হবে না, বরং পাল্টা হিতে বিপরীত হবে। এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে না। হ্যাঁ, শত্রু হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পুরো মক্কার এবং আশেপাশে যত গোত্র সব এক হয়েছে না? এটার নাম তো আহজাব। আহজাব মানে সম্মিলিত যুদ্ধ হবেই। এই যে আপনার ভিয়েতনামে 52,000 সৈন্য হারিয়ে আমেরিকা লেজ গুটে পালিয়েছে, কিন্তু ভিয়েতনামি জনগণ কি করেছে? ভিয়েতনামের সেই কমিউনিস্ট নেতা, ওনার নাম হো চি মিন, দেখেন কমিউনিস্ট নেতা, আর আপনারা হলেন ইসলামের নেতা আয়াতুল্লাহ। হো চি মিন ওনারা বলেছেন আমরা মাটি খাবো। ভিয়েতনামের জনগণ কবর খুঁড়ে কবরের মধ্যে বসবাস করেছে, কিন্তু আমেরিকা সারেন্ডার করে নাই। তাহলে জনগণ একজন কমিউনিস্ট নেতার পিছনে ঐক্যবদ্ধ হতে পেরেছে। তা আপনারা ইসলামী আন্দোলন করেন, এত বড় আলেম মানুষ, আপনাদের পিছনে ইরানি জনগণ যাবে না কেন? কাজে শত্রু তো ষড়যন্ত্র করবেই। ডোনাল্ড ট্রাম্পকে আমি দোষারোপ করবো কেন? হ্যাঁ, তো করবেই। ইসরায়েল আর আমেরিকা একই। ইসরায়েলের বিরুদ্ধে আপনারা হুমকি দিবেন, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবো, এই করবো, কিন্তু জনগণকে তো ইসলামের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে তো শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত করতে হবে, জনগণের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে হবে, সুষম বন্টন করতে হবে। অনর্থক অহেতুক ফালতু ইস্যু নিয়ে রাষ্ট্রের কর্তৃপক্ষ তো ইনভলভ হতে পারে না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ইরানের শাসক গোষ্ঠী ওনারা সাধারণ জনগণের সেন্টিমেন্টকে, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষাকে, সাধারণ জনগণের চাওয়া পাওয়াকে ওনারা কার্যকরী করতে পারেন নাই, কারণ তাদের কাছে আসলে প্রকৃত ইসলাম ছিল না। ওনারা যে ব্যবস্থাটা কায়েম করেছেন এটা একটা ব্যবস্থা, যেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। এই হলো কথাটা। তবুও আপনি বললেন যে কার পক্ষে, আমি চাই না একটার পর একটা যে বিপর্যয় হয়েছে মুসলমানদের উপরে, ইরানের রাষ্ট্রের উপরে এই ধরনের কোনো বিপর্যয় নেমে আসুক, কারণ হাজারে হাজারে মানুষ মারা যাবে। মুসলিম বিশ্বের অবস্থা তো এমনিতেই খারাপ, আরও ভয়াবহ পরিণতি হতে পারে। আমি চাইব তাড়াতাড়ি জনগণ এবং সরকারের মধ্যে একটা সমঝোতা হয়ে অন্তত ইঙ্গো মার্কিন চক্রান্ত তারা যেন রুখে দিতে পারেন, সেই ব্যবস্থা তারা করবে। এই সরকার জনগণের চাওয়া পাওয়া বুঝবে, জনগণও সরকারের অভিপ্রায় বুঝবে, অর্থাৎ দুই পক্ষ আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এমন একটা ব্যবস্থা কায়েম করবেন যেন তাদের ইরানটা অন্তত রক্ষা হয়, আর না হলে টুকরা টুকরা হয়ে যাবে। এই ওসিলা কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে, কারণ খমেনি তো বিরাট বাহিনী, এত বড় গোষ্ঠী তারা সহজে কিন্তু ছাড় দেবার নয়। এটা কিন্তু বুঝতে হবে। তারা কিন্তু 8 বছর ইরাকের সঙ্গে যুদ্ধ করেছে, সাদ্দাম হোসেনের বাহিনীর সঙ্গে। লক্ষ লক্ষ ইরানি, ওদেরও কিন্তু জেহাদি চেতনা আছে, কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছে। বিষয়টা কিন্তু একেবারে সহজেই ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মতো ধরে নিয়ে যাবে এত সহজ না, জটিল হবে পরিস্থিতি এখানে। তো আমরা আশা করব অন্তত মুসলমানদের একটা রাষ্ট্র এখানে যেন বিপর্যয় নেমে না আসে। এই হচ্ছে আমার কথাটা।